আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ১৯। সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাঙ্গণে মানুষের ভিড়, কারো চোখে উৎসুক প্রত্যাশা, কারো চোখে বিদায়ের বেদনা। ট্রলি ঠেলে যাওয়া মানুষগুলোর পায়ের শব্দ, কারো কারো তাড়াহুড়োর ছোটাছুটি, বিমানের গর্জন, সব মিলে অস্থির অবস্থা। এই চলমান সময়ের মধ্যেও থমকে দাঁড়িয়েছিল দুটি মানুষ, নিকিতা আর রাইয়ান। নিকিতা জানে এই মুহূর্তগুলো তাদের শেষ সাক্ষাৎ, আর কখনো এভাবে মুখোমুখি দাঁড়ানো হবে না। কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন দুটি পথ চিরতরে আলাদা হয়ে যায়, আর সেই বিচ্ছেদের যন্ত্রণা একজনকে একাই বহন করতে হয়। বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে ঘোষণা হচ্ছে বিমানের উড়ানের সময়ের কথা। মানুষজন এদিক সেদিক ছোটাছুটি করছে। নিকিতা তার ব্যাকপ্যাকটা কাঁধে তুলে নিল। ভোরের কোমল রোদ এসে লুটিয়ে পড়েছে তার মুখে, চোখের কোণে জমে আছে হাজারো অব্যক্ত কথার ছায়া, আর ঠোঁটের প্রান্তে কাঁপতে কাঁপতে ফুটে উঠল একটিমাত্র শব্দ, আসছি। কাপা সেই শব্দটা শরতের শিউলি ফুলের মতো নিঃশব্দে ঝরে পড়ে বাতাসে। বিদায়ের মুহূর্ত এগিয়ে আসছে, যদিও দুটি হৃদয়ই এই নিষ্ঠুর সত্যকে অস্বীকার করতে চাইছিল প্রাণপণে। ঠিক তখনই যখন নিকিতা পা বাড়াতে যাচ্ছিল, রায়ানের কণ্ঠস্বর বেজে উঠল বিমানবন্দরের কোলাহলের মাঝেও স্পষ্ট, অনেকটা রূপকথার রাজপুত্রের ডাকের মতো, রূপাঞ্জেল। সেই ডাকে নিকিতার পায়ের গতি থমকে দাঁড়ালো। এই নামটির সঙ্গে জড়িয়ে আছে কত না স্মৃতি, অতীতের সেই প্রথম ভালোবাসার স্বীকারোক্তি, প্রথম কথা, বন্ধুত্বের সব মুহূর্ত একসঙ্গে ফিরে এলো মনের পর্দায়। সে ঘুরে দাঁড়ালো। রায়ানের চোখে তখন অবর্ণনীয় আকুতি, সমস্ত পৃথিবীর বেদনা উপচে পড়ছে সেখানে। একবার জড়িয়ে ধরতে পারি? রায়ানের কণ্ঠস্বরে কাঁপুনি। নিকিতার বুকের ভেতর শুরু হলো তীব্র আলোড়ন। হৃদয় বলছে, এটাই শেষ সুযোগ, এই মুহূর্তটি আর কখনো ফিরে আসবে না। পা টেনে টেনে সে এগিয়ে এলো রায়ানের দিকে। দুটি বাহু জড়িয়ে ধরল একে অন্যকে। সেই মুহূর্তে এয়ারপোর্টের সমস্ত কোলাহল, মানুষের ভিড় সব মিলিয়ে গেল অনন্তের গর্ভে। শুধু বাকি রইল রায়ানের বুকের স্পন্দন। দ্রুত তালে বাজতে থাকলো নিকিতার কানে। শরীরের সুবাস, উষ্ণতা, প্রতিটি স্পর্শ গেঁথে গেল স্মৃতির পাতায়। নিকিতার চোখের কোণ থেকে টপ করে জল গড়িয়ে পড়ল। রায়ানের বাহু থেকে মুক্ত হয়ে সে দূরে সরে দাঁড়ালো। রায়ান তাকিয়ে আছে তার দিকে, তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি। নিজের খেয়াল রেখো, আবার দেখা হবে। নিকিতা কোনো মতে মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে পা বাড়ালো চেক ইন কাউন্টারের দিকে। রায়ান দাঁড়িয়ে রইল একই জায়গায়, নিশ্চল পাথর মূর্তির মতো। তার দৃষ্টির সামনে নিকিতার অবয়ব ক্রমশ ছোট হতে হতে মিলিয়ে গেল মানুষের ভিড়ের আড়ালে। ঢাকার আকাশে সন্ধ্যা নামছে রূপালি মেঘের আড়াল থেকে। নিকিতা বসে আছে তার অ্যাপার্টমেন্টের বারান্দায়। 4 দিন আগে সিলেট থেকে ফিরেছে সে। একে একে সবাই পাড়ি দিয়েছে কানাডার উদ্দেশ্যে। মা, ভাই, ভাবি, শুধু সে থেকে গেছে এই সবুজ বাংলার মাটিতে। সামনে পড়ে আছে 1.5 মাসের দীর্ঘ সফর। কক্সবাজারের ঢেউ, সুন্দরবনের গভীর জঙ্গলের রহস্যময়তা, রাঙামাটির পাহাড়ের সবুজে মাখা সৌন্দর্য, সবাই যেন তাকে ডাকছে। নোটিফিকেশনের শব্দ হতেই মোবাইলটা হাতে নিল নিকিতা। স্ক্রিনে নাদিমের শেষ মেসেজ, ফ্লাইট টেক অফ করতে যাচ্ছি, বাই। দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে ফোনের সেটিংসে গিয়ে সিম কার্ড বন্ধ করে দিল। এই ছোট্ট কাজটা করতে গিয়ে তার হাত কেঁপে উঠল একবার, তারপর মোবাইল রেখে উঠে দাঁড়ালো। একে একে জ্বালালো রুমের সব আলো। বান্দরবনের পাহাড়ি পথে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে নিকিতার মনে আবারও স্বাধীনতার স্পর্শ জেগে উঠল। নিজেকে খুঁজে পেল পাইন গাছের সারি আর পাহাড়ি ঢালু পথের বাঁকে বাঁকে।
ক্যামেরার লেন্সে ধরা পড়ল উঁচু পাহাড়ের মাথায় সূর্যের আলো, নিচে ঝর্ণার কলতান। দিনের আলো মিলিয়ে গেলে ফিরে এলো রিসোর্টের নির্জন রুমে। বিছানায় শুতেই ঘিরে ধরে রায়ানের স্মৃতি। মনে পড়ে তার হাসি, চোখের কোণে লুকিয়ে থাকা আদর, কণ্ঠের স্বরে ছড়িয়ে থাকা মায়া। বুকের ভেতর কি এক অজানা যন্ত্রণা টনটন করতে থাকে। নতুন সিমে সেভ করা রায়ানের নম্বরটা বারবার হাতছানি দেয়। ফোনটা হাতে নিয়ে আবার রেখে দেয় নিকিতা। না, কক্ষনো নয়। সকালের আলোয় আবার শুরু হয় নতুন দিন। ক্যামেরা হাতে বেরিয়ে পড়ে সে। পাহাড়ি গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে, তাদের জীবনের গল্প শোনে, ব্লগে লেখার জন্য নোট করে রাখে ছোট ছোট বিবরণ। তবু হৃদয়ের কোণে লুকিয়ে থাকা শূন্যতা পূরণ হয় না। প্রতিটি সুন্দর দৃশ্য, প্রতিটি আনন্দময় মুহূর্তে একজনের অনুপস্থিতি তাকে পীড়া দেয়। মনের আকাশে মেঘের মতো ছায়া ফেলে রায়ানের স্মৃতি। কি করে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা যাবে? কি করে ভুলে থাকা যাবে? উত্তর খোঁজে নিকিতা। পাহাড়ি পথে হেঁটে চলে, ছবি তোলে, লেখে, নিজেকে ব্যস্ত রাখার প্রাণপণ চেষ্টায়। হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, হয়তো সময় সব যন্ত্রণা ধুয়ে মুছে নিয়ে যাবে। ততদিন চলুক এই পালিয়ে বেড়ানো, নিজেকে খোঁজার অবিরাম প্রয়াস। এভাবেই টানাপোড়েনে কেটে যায় 17 দিন। প্রতিটি দিন একই রকম। দিনের বেলায় উন্মাদনার মতো ঘোরাঘুরি, আর রাতের বেলায় নীরব হাহাকার, অনন্ত শূন্যতা। সে যতই পালাতে চাইছে, রায়ানের স্মৃতি ততই তীব্র হয়ে তাকে তাড়া করে ফিরছে। বান্দরবনের পাহাড়ি গ্রামে তখন সন্ধ্যা। আপা খাতুনের বাড়ির পাশের ছোট্ট বাংলোটির বারান্দায় বসেছিল নিকিতা। বাংলোটি পুরনো হলেও যত্নে রাখা। কাঠের দেয়াল, টালির ছাদ, সামনে ছোট্ট বাগান, সব মিলিয়ে একটা আপন আপন ভাব আছে। সামনে বিস্তৃত পাহাড়ি দৃশ্যপট। সূর্য ডুবে যাওয়ার পর আকাশে ফুটে উঠেছে অসংখ্য তারা। গত 1 সপ্তাহ ধরে সে এখানে আছে, নিজের থেকে পালিয়ে এসে। প্রথম দিনেই তার সঙ্গে দেখা হয়েছিল আপা খাতুনের। বয়স 50-এর কাছাকাছি। চোখে মুখে এমন একটা মায়ের মতো স্নেহ যে নিকিতা প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গিয়েছিল। সেদিন সকালে সে যখন বাসা খুঁজছিল, আপা খাতুন তাকে নিজের বাড়ির পাশের বাংলোটা দেখিয়ে বলেছিলেন, আইয়ো মা, তুমি এইখানে থাকো, আমার ঘরের পাশেই। একলা মাইয়া মানুষ, দূরে থাকলে কেমন? সেই থেকে প্রতিদিন সকালে আপা খাতুন তার জন্য গরম জিরা চা আর হাতের গড়া পিঠা নিয়ে আসেন। দুপুরে মাঝে মধ্যে নিজের হাতে রান্না করা পাহাড়ি খাবার পাঠান। প্রথম 2 দিন নিকিতা লজ্জায় পড়ে গিয়েছিল। তারপর আপা খাতুনের অকৃত্রিম ভালোবাসায় নিজেকে সঁপে দিয়েছে। আজ 7ম দিন। নিকিতা রাতের নিস্তব্ধতায় তারায় ভরা আকাশের দিকে তাকিয়েছিল। এমন সময় পেছন থেকে চেনা কণ্ঠস্বর ভেসে এলো, আইয়ো মা, তুই লাগি কিছু খাওন আনছি। তুই একলা বইসা আসস যে? কি হইছে রে মা? মনত কষ্ট নাকি? আমারে কও, শুনুম। আপা খাতুনের খাবারের থালা হাতে এগিয়ে আসেন। নিকিতা মৃদু হেসে বলল, খাবারের জন্য ধন্যবাদ। একটু থেমে আবার বলল, মনটা একটু খারাপ আছে। আপা খাতুন তার হাতে হাত রেখে বললেন, আমরা গরিব মানুষ, কিন্তু আমাগো মনটা বড়। তুই দুঃখ দেখলে আমাগো মনেও কষ্ট হয়। তুই কেন এমন মন খারাপ করস? কারে লইয়া এত চিন্তা? তুই প্রেমের মানুষ নাকি? আপা খাতুনের অকপট ভালোবাসা নিকিতার হৃদয় স্পর্শ করল। সে ধীরে ধীরে বলল, আমি তাকে ছেড়ে চলে এসেছি। আপা খাতুন করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওরে মা, প্রেম ত্যাগ করা বড় কঠিন কাম। যদি হে তুই লাগি নির্ধারিত থাহে, হে ফিরা আইবই। আর যদি না হে, তয় নয়া প্রেম পাইবাই। জীবন বড় সুন্দর মা, একটা দুঃখে হারাইয়া যাইস না। রাতের আকাশে তারাগুলোর দিকে তাকিয়ে নিকিতার মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলোর কথা। 18 বছর, কত লম্বা সময়।
তখন সে ছিল অপরিপক্ব কিশোরী, যার চোখে মুখে ছিল হীনমন্যতার ছাপ। নিজেকে মনে করত সবার চেয়ে অযোগ্য, অনাকর্ষণীয়। সেই সময়ে রায়ান তার দিকে তাকায়নি। আর আজ যখন সে নিজেকে চেনে, নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন, তখন রায়ানের চোখে দেখতে পেল সেই আকর্ষণের দৃষ্টি। এই আকর্ষণ কি ভালোবাসা, নাকি শুধুই বাহ্যিক সৌন্দর্যের প্রতি একটা ক্ষণিক মোহ? যদি রায়ান সত্যিই তার জন্য নির্ধারিত হতো, তবে সেই অপরিণত বয়সেই তাকে খুঁজে নিত। কিন্তু তখন সে ছিল অদৃশ্য, যেন কেউ না। আর আজ প্রায় প্রতিটি পুরুষের চোখেই সে দেখতে পায় একই দৃষ্টি, মুগ্ধতা, আকর্ষণ, চাওয়া। রায়ানের ভালোবাসাও কি সেই একই শ্রেণীর নয়? শুধুই বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ? চিন্তাগুলো অগ্নিশিখার মতো জ্বালিয়ে খাচ্ছিল তাকে। এমন ভালোবাসা কখনোই শান্তি দিতে পারে না, বরং পুড়িয়ে ছারখার করে দেয় মনের সব স্বপ্ন, সব আশা। আপা খাতুনের কণ্ঠস্বর বলছে, জানোস মা, তুই একলা নস। এমন ভালোবাসার দুঃখ লইয়া অনেকেই আহে এই পাহাড়ে। কেউ প্রেমের বেদনায়, কেউ জীবনের হতাশায়। কিন্তু এই পাহাড় তাগো সবারে নয়া করে বাঁচন শিখায়। আপা খাতুনের কথাগুলো মলম হয়ে লাগলো নিকিতার ক্ষতবিক্ষত মনে। তারপর যখন তিনি পাহাড়ি গান গাইতে শুরু করলেন, সেই সুর পাহাড়ি হাওয়ার সঙ্গে মিশে এক অলৌকিক মায়াজাল সৃষ্টি করলো। নিকিতা চোখ বন্ধ করে শুনতে থাকে সেই গান। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। গানের সুরে সুরে নিকিতা অনুভব করল, হয়তো সত্যি এই পাহাড় তাকে নতুন করে বাঁচাতে শেখাবে। যেখানে রায়ানের স্মৃতি থাকবে না, শুধু থাকবে নতুন এক জীবনের স্বপ্ন। জীবন তো থেমে থাকে না কারো জন্য, এগিয়ে যেতেই হয়। কখনো একা, কখনো কারো হাত ধরে, আবার কখনো নিজের ছায়াকেই সঙ্গী করে।